সাইনাজ ফ্যাশনে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজ আমি সেমি পাটিয়ালা পায়জামা স্টিচিং দেখাবো। এর আগের ভিডিওয় আমি অনেকবারই দেখিয়েছি কাটিং ও স্টিচিং, তো এই ভিডিওতে আবারও একবার স্টিচিং দেখাবো, কিন্তু এটা হবে অন্যরকম প্রসেস। মানে কুচিটা আমি কিভাবে দেব সেটাই আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাবো। চলুন তবে দেরি না করে কাপড় স্টিচিংয়ের প্রসেসটা ভালো করে দেখে নিই। প্রথমেই আমি শক্ত বক্রম কাপড়ের ওপরে পায়জামার মোহরির জন্য ফ্যাব্রিকের ওপর বক্রম কাপড়টা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে স্টিচও করে নিতে পারেন, আবার চাইলে আয়রনও করে নিতে পারেন। এবার আমি পায়জামার মোহরি আছে আমার 12 ইঞ্চ, তো হাফ করলে 6 হবে, তার উপরে আমি এই বক্রমটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো আমার কাস্টমার সেরকম মোহরি ডিজাইন কিছু বলেনি, তাই আমি সিম্পলের ওপরে দিচ্ছি। তো 5টা লাইনের ওপরে আমি মোহরিটা স্টিচ করব। মানে আমার মোহরিতে যে লাইনগুলো হবে সেটা 5টা লাইনের মধ্যে হবে, তো মাঝখানের লাইনটা হবে জিগজ্যাগ। তো একদম সিম্পল ওয়ে আছে পায়জামার মোহরির ডিজাইনটা। আমার অলরেডি 3টে লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার 4 নাম্বার লাইন। এবার আমি 5 নাম্বার লাইনে জিগজ্যাগ দিয়ে দিলাম ডিজাইন। তো একটা পায়জামার পায়ের আমার মোহরি কমপ্লিট হয়ে গেল। এবার সাইডগুলো আমি অ্যাটাচ করে নেব। মানে সাইডে যে ছোট ছোট কলিগুলো দিয়েছিলাম, আপনারা ভালো করে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে আমার মোহরির লাইন। তো এই হচ্ছে আমার পায়জামার প্যাটার্নটা আমি কেটেছিলাম। আমার আগের ভিডিওই আপনারা দেখে নেবেন যে পায়জামার প্যাটার্নটা কিভাবে আমি কেটেছিলাম। এই হচ্ছে আমার মোহরির লাইন। তো এখন আমি যেটা অ্যাটাচ করতে চলেছি, এই লাইনটা ড্র করছি, এই লাইনটা মানে একটা পার্টের সঙ্গে আর এই পার্টটার সঙ্গে ওই পার্টটা আমি স্টিচ দেব। মানে এই পার্টটা আমার এখন স্টিচ হবে, দুটো লাইনের সঙ্গে দুটো ফ্যাব্রিকের সঙ্গে আমার বসিয়ে স্টিচ হবে। এই দুটো স্টিচ করে নিলেই আমার কাপড়টা একটা পায়ের তৈরি হয়ে যাবে। তো এখানেই আমি স্টিচটা দিয়ে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। অনেকেই বলুন স্টিচগুলো ঠিকঠাক বুঝতে পারি না, সেজন্য আমি স্টিচিংয়ের ওপরই আজকের ভিডিওটা এনেছি। তো এইভাবে দুটো কলি একসঙ্গে আমি অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা সবসময় এখানে ডবল স্টিচ দেবেন, দিলে টেকসই আর মজবুত হয়। তো এই দিকে একটু খেয়াল রাখবেন। আরও একটা কলি আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো এইটা আমার স্টিচ দেওয়া হয়ে গেল। এবার আমি এই দিকের কলিটায় স্টিচ দেব, জয়েন্ট করব, একটা পার্টের সঙ্গে আর একটা পার্ট জয়েন্ট করব। চলুন তবে সেলাইটা দিয়ে নিই। আগে কলিটা রাখলাম, তারপর মেন ফ্যাব্রিকটা রেখে আমি স্টিচ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে যেমনটি দিচ্ছি সেইভাবে, কিন্তু আপনারা সবসময় এখানে আবারও বলছি এখানে ডবল স্টিচ দেবেন। দেখ আমার দুটো কলি অ্যাটাচ হয়ে গেল। এবার আমি দুটো পায়জামার পা করে নিয়ে মিডল বরাবর, মানে সামনে আসনের কাছে ওটা একটু জয়েন্ট করে নেব। ঠিক যেটা আমি দেখালাম ড্রতে, সেরকমভাবেই অ্যাটাচ করে নিচ্ছি দুটো পার্ট বসিয়ে। একই প্রসেসে আমি আরও একটা পায়জামার পা কমপ্লিট করে নিয়েছি। এবার দুটো পায়জামার পা মাঝখানে আসনের কাছে আমি জয়েন্ট করে নিচ্ছি, ঠিক এইভাবে। মিডল বরাবর এটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এবার আমি কাগজে ড্র করে দেখিয়ে দিচ্ছি যে এবার আমি কোন স্টিচটা দেব। মানে পায়জামার একদিকের পাটা জয়েন্ট করে এইরকম শেপ হয়েছে। তো আরও একটা পা এখানে আমি জয়েন্ট করে নিয়েছি, মিডিলে আমি জয়েন্ট করে নিয়েছি। তো মাঝখানে হয়ে যাচ্ছে আমার ব্যাক সাইড, আর দুটো সাইড হয়ে যাচ্ছে আমার ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে আমার কোমরপটি, ওপরেরটা হচ্ছে আমার কোমরপটি। এবার কোমরপটিটা আমি অ্যাটাচ করব, স্টিচটা দেব কিভাবে সেটাই আমি দেখাচ্ছি। এগুলো আমার ছোট ছোট কুচি পড়বে, আমি ব্যাক সাইড থেকে কুচি দেব, ঠিক ব্যাক সাইডের সাথে মিডল বরাবর অ্যাটাচ হবে।
এটা হচ্ছে আমার ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডে চলে যাবে। এখনও আমি এটা জোর দিইনি, ওপেন আছে। এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট, দুটো ফ্রন্ট জোর দিলে, আর এটা ব্যাক সাইড। এবার আমি কুচি দেওয়াটা দেখাবো। কুচিটা আমি ব্যাক সাইড থেকে দেখালাম, কিন্তু স্টিচ যখন করে দেখাবো তখন আমি এক সাইডে, ফ্রন্টের এক সাইড থেকে কুচি দেওয়াটা স্টার্ট করব। আর ব্যাক সাইডে মিডিল বরাবর ঠিক এইভাবে হবে, একদম মিডিলে ঠিক দুদিক থেকে প্লেটটা পড়বে, মাঝখানে এইভাবে ঠিক পড়বে, ঠিক মাঝখানটা। তারপর কুচির প্লেটগুলো উল্টো দিকে অপোজিট পোর্শনে ঘুরে যাবে, ঠিক যেমনটি আমি দেখাচ্ছি ঠিক এইভাবে। আজকের ভিডিওটা শুধু আপনাদের কুচি দেওয়ার ওপরেই আমি দেখাচ্ছি, সেজন্য কুচি দেওয়াটা একটু ভালো করে বুঝে নেবেন। এবার আমি ফ্রন্ট সাইড থেকে কুচি দেওয়া স্টার্ট করছি, ভালো করে লক্ষ্য করুন। ঠিক এখানে ড্রতে যেমন দেখিয়েছিলাম, এই ফ্রন্ট সাইডের সাথে বেল্টটা আমি অ্যাটাচ করছি, মানে কোমর বেল্টটা আমি অ্যাটাচ করছি, বেল্টের কাপড়টা। আর কুচিটা থাকবে ঠিক এইভাবে, একদিক থেকে দেওয়া আরম্ভ করবেন। আর আমার কাস্টমার যেহেতু একটু বড় বড় কুচি চেয়েছে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে প্লেটের পরিমাণটা একটু ছোটও দিতে পারেন, এটা যার যেমন পছন্দ তার উপরেই নির্ভর করে। ঠিক এভাবে দিতে থাকবেন, আর কুচিগুলো কাউন্ট করতে থাকবেন যে একদিকে কতগুলো পড়ছে, কারণ অপর সাইডে ঠিক একই পরিমাণ প্লেট দিতে হবে। আমার 5টা প্লেট দেওয়া হয়ে গিয়েছে। এটা আমার 6 নাম্বার প্লেট যাচ্ছে, এটা আমার 7 নাম্বার প্লেট যাচ্ছে, এটা আমার 8 নাম্বার প্লেট যাচ্ছে। এটা আমার 9 নাম্বার যাচ্ছে, এটা আমার 10 নাম্বার। মিডিলে প্লেটটা কীরকম পড়বে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, মিডিলের প্লেটটা কীরকম পড়বে, মানে ব্যাক সাইডে চলে যাবে ওটা পিছনে। তো ওইখানে প্লেটটা ঠিক দুদিক থেকে দুই রকম, এই দিক থেকে এই রকমভাবে যাবে, আর মিডিল টু মিডিল বরাবর ঠিক করবেন। করলে আমার 10টা প্লেট দেওয়া হয়ে গিয়েছে, আর মিডিলটা ধরলে 11টা প্লেট এটা ঠিক মিডিলে পড়ছে। আবার মিডিল থেকে প্লেটের পরিমাণটা অপোজিট সাইডে একটু ঘুরিয়ে দেবেন। ঠিক এইভাবে দুদিকে পড়বে প্লেটটা। এবার আমি সেকেন্ড সাইডের প্লেটগুলো দিয়ে নেব। মিডিল বরাবর প্লেট দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার এই সাইডের প্লেটগুলো ঠিক অপোজিট ডিরেকশানে বসবে, মানে ঠিক এইভাবে যেভাবে আমি দিচ্ছি। আর ওয়ান সাইডে যেরকম 10টা প্লেট পড়েছিল, ঠিক সেকেন্ড সাইডেও সেরকম ঠিক 10টা প্লেটই দিতে হবে, এবং পরিমাণটাও ঠিক রাখবেন যেন 2 ইঞ্চ বরাবর হয়। আর প্লেটগুলো একটু কেয়ারফুলি করবেন যেন দুই সাইডের প্লেটের পরিমাণ একই থাকে এবং লেন্থও যেন ঠিকই থাকে, মানে 2 ইঞ্চ বরাবর থাকে। ছোট বড় হয়ে গেলে প্লেটগুলো দেখতে খারাপ লাগে। আশা করি কুচি দেওয়ার প্রসেসটা আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন। তো কিভাবে যাবে কুচিগুলো, একদিক থেকে ধরলে আর অপর সাইডে কিভাবে শেষ হবে আশা করি বুঝতে পারছেন। তো আমার কুচিগুলো দিয়ে দিয়ে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা যারা বিগিনার আছে তারা কাউন্ট করে নেবেন, 2 ইঞ্চ বরাবর করে নিয়ে কেয়ারফুলি আস্তে আস্তে প্লেটগুলো দেওয়ার চেষ্টা করবেন। পায়জামার প্লেটগুলোর ওপরই সৌন্দর্য নির্ভর করে, তাই প্লেটটা একটু ধরে ধরে দিতে হবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি প্লেটগুলো দিয়েছি, দেখে নিন। এক সাইড থেকে দেওয়া কিভাবে আরম্ভ করেছি আমি প্রত্যেকটা প্লেটে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। আর মিডিল বরাবর কিভাবে দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে দিয়েছি। এটা মিডিলে, মানে ব্যাক সাইডে চলে যাবে আমার পিছন দিকে।
আর এটা সেকেন্ড সাইডে প্লিটটা অপোজিট ডিরেকশানে পড়ে। দেখছেন তো আমার একই পরিমাণে প্লেটগুলো দেওয়া কমপ্লিট করেছি। আর পায়জামাটা যখন কমপ্লিট হবে দেখবেন কত সুন্দর লাগছে কুচির জন্য। তো এবার ওপর দিক থেকে আমি একটা টপ স্টিচ দিয়ে দেবো, মানে যেটা চাপ সেলাই বলে। দিলে কি হবে, কুচিটা এটা চেপে বসে যাবে। জয়েন্ট করলে এটা এরকম দেখতে লাগবে ঠিক। এখনও আমি জয়েন্ট করিনি, এটা ফ্রন্ট সাইডে জয়েন্ট করলে এভাবে পায়জামাটা আসবে। এখান দিয়ে এবার আমি একটা টপ স্টিচ দিয়ে নেব। এবার দুটো পার্ট আমি অ্যাটাচ করে নেব জয়েন্ট করে, তাহলেই ব্যাক পার্ট আমার পিছনে চলে যাবে আর ফ্রন্ট পার্ট আমার সামনে রয়ে যাবে। এখান দিয়ে আমি স্টিচ চালিয়ে দেব। এখানেও আপনারা স্টিচটা ডবল দেবেন। আর এখানে নেফা মোড়ার জন্য আমি কিছুটা গ্যাপিং রাখবো, মানে ওপর থেকে 1.5 ইঞ্চ বরাবর রাখবেন, তারপরে 1 ইঞ্চ বাদ দিয়ে আবার স্টিচটা চালিয়ে দেবেন। ঠিক যেভাবে আমি দিচ্ছি একটু কেয়ারফুলি দেখে নিন। এখানটা একটু গ্যাপিং রাখবো, কারণ এখান দিয়ে আমার নেফাটা টান হবে। ঠিক এভাবে গ্যাপিং থাকবে। এবার এখানেও আমি ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি যে নেফাটা ভেতর থেকে কিভাবে থাকবে। তো এখানে চাপ সেলাই একটা দিয়ে নিতে হবে। ঠিক এভাবে আমার পড়েছে, সামনে ফ্রন্ট সাইডের প্লেটগুলো পড়েছে, এটা মিডিল বরাবর। এবার আমি 2 ইঞ্চ বরাবর এক্সট্রা নিয়েছিলাম, তো এখানে 2 ইঞ্চ বরাবর রেখে আমি ফোল্ড করে নেব, মানে এর ভিতর দিয়ে আমার নেফাটা যাবে। আপনারা চাইলে এখানে এলাস্টিকও ইউজ করতে পারেন, তো আমি এখানে রশি ইউজ করব, তাই আমি ডাবল করে ফোল্ড করে নিচ্ছি। এবার আমি মুহুরি থেকে সোজাসুজি ধরে 6 ইঞ্চ আমার মুহুরির মাপ আছে, তো 6 ইঞ্চ রেখে বাকিটা আমি স্টিচ চালিয়ে দেব। তো আমার এই পায়জামার স্টিচিং প্রসেস আপনাদেরকে কেমন লাগলো, আপনারা ঠিকঠাক বুঝতে পারলেন কি না, আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল হলো কি না, প্লিজ 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 কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, আর আপনারা যদি কমেন্ট করুন তাহলে আমি প্রচুর মোটিভেট হব, আর নতুন ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়তে থাকবে তখন।
তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন নোটিফিকেশানের জন্য, কারণ আমি যখন নতুন নোটিফিকেশান দেবো তখন আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সেজন্য বলছি বেল আইকন প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এখানেই শেষ করছি, আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্যে বাই বাই।